আজকে তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার। এই সিজনে প্রথম লিচু খেয়ে নিলাম। লিচুগুলো বড় বড় ছিল এবং খুব মিষ্টি ছিল। যাই হোক, এখন কিছু আম আমি ধুয়ে পরিষ্কার করে আলু ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। লবণ এবং হলুদ মিশিয়ে নেব খুব ভালো করে। 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর একটি জালি বলের মধ্যে রেখে দিলাম। 2 ঘন্টা এভাবে আবার রেখে দেব, এক্সট্রা পানিগুলো যাতে ঝরে যায়। 2 ঘন্টা পর আবার ফিরে আসলাম। আমের থেকে এক্সট্রা পানিগুলো ঝরে গেছে। দেখুন কতগুলো পানি বের হয়েছে এবং আমগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। সরিষা বাটা, চিলি ফ্লেক্স, পাঁচফোড়ন, আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে নুনতা নুনতা ভাব আসে। দিয়ে দিলাম ভিনেগার, খুব ভালো করে মিশিয়ে নিব। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ, কিছু রসুন, সরিষার তেল দিয়ে দিলাম। ভালো করে বলকটা দিয়ে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা। আমগুলো কাচের বয়মে ভরে নিলাম। তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন ঢেলে দিলাম। এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার। লোভনীয় স্বাদে আচার তৈরি হয়ে গেল। আপনারা আমের সিজন থাকতে থাকতে তৈরি করে নেবেন। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন এবং কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। আমগুলো যেন সরিষার তেলের মধ্যে ডুবে থাকে, অর্থাৎ সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে। পোলাও, খিচুড়ি বা খুদের ভাতের সাথে এই আচারটি অনায়াসেই জমে যায় এবং অনায়াসেই প্লেট খালি হয়ে যাবে। চেটে পুটে হাতের আঙুল সহকারে চেটে পুটে খাবে সবাই।